আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক বৃন্দ, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ ও বাস্তবমুখী বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সে বিষয়টি হলো ইমাম সাহেবদের ব্যবসা করা উচিত কিনা। অনেকে মনে করেন যে ইমাম হলে শুধু মসজিদের মধ্যে থাকা উচিত, তিনি যদি ব্যবসা করেন তাহলে যেন ইমামতির মর্যাদা নষ্ট হয়ে যায়। কিন্তু এই চিন্তাধারা কি ইসলামের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ? চলুন দেখি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একাধারে নবী, শিক্ষক, বিচারক এবং একজন সফল ব্যবসায়ী। তিনি ব্যবসা করেছেন, হালাল রিজিকের জন্য পরিশ্রম করেছেন, অথচ তার নবুয়াতের মর্যাদা কখনো কমেনি। কাজেই একজন ইমাম সাহেব যদি সংসারের দায়িত্ব পালনের জন্য হালাল ব্যবসা করেন তাহলে সেটা অনুচিত কিছু নয়, বরং এটি একটি ইবাদত। নিশ্চয় ইমামতি সম্মানের প্রতীক, কিন্তু সম্মান দিয়ে সংসার চলে না। ইমাম সাহেবরা যদি আত্মনির্ভরশীল হন তাহলে তারা কারো দয়ার উপর নির্ভরশীল থাকবেন না। সমাজে ইমামদের মর্যাদা তখনই বৃদ্ধি পাবে যখন তারা হালাল উপার্জন করে সম্মান নিয়ে জীবন যাপন করবেন। ইমাম সাহেব যদি দুধের দোকান করে, বই বিক্রি করেন কিংবা অনলাইন বিজনেস করেন, এতে লজ্জার কিছু নেই। বরং লজ্জার বিষয় হচ্ছে যখন একজন ইমামকে হকের কথা বলার আগেই তাকে ভাবতে হয় পিছনে তাকালেই পেটের চিন্তা। তাই বলবো, ইমামতি ছাড়বেন না, ব্যবসা করতেও পিছপা হবেন না। উভয়ই করুন সততা ও নৈতিকতা বজায় রেখে। আমরা যদি চাই সমাজে ইমামদের মর্যাদা বাড়ুক, তবে তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করা আমাদের সবার দায়িত্ব। আসুন দৃষ্টিভঙ্গি বদলাই, ইসলামের আলোকে সুন্দর সমাজ গড়ি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।